তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে মূলত আমরা 3.1 এর দ্বিতীয় লেকচারে, আশা করি সবাই প্রথম লেকচারটা দেখে আসছো। প্রথম লেকচার দেখে না আসলে অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, তাল মিল আগামাথা কিছু পাবা না। তো আজকে মূলত আমরা প্রথম লেকচারে কিছু প্রথম 5-10 মিনিট আমরা প্রথম লেকচারের কি কি পড়ছি সেগুলো রিক্যাপ করবো। আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যার একটা রূপান্তরগুলো আমরা বেসিক নিয়মে দেখছি, যেগুলো আমাদের অরিজিনাল নিয়ম, তাই না? এখন আমরা দেখবো শর্টকাটের একটা টেকনিক আছে। সবকিছুর তো একটা শর্টকাট থাকে, চোরাই পদ্ধতি। শর্টকাটটা আমরা দেখার চেষ্টা করব। দেখো, শর্টকাট দেখার জন্য আমরা কিছু একটা জিনিস জানতে হবে। আমরা শুরু করতেছি। দেখো, শর্টকাটটা হচ্ছে যেমন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর বা বাইনারি থেকে দশমিক রূপান্তর দুইটাই, শুধু এই এই ক্ষেত্রে এই শর্টকাটটা ইউজ করতে পারবা। ঠিক আছে? তারপরে আমি একটা জিনিস, একটা কোডের মাধ্যমে আমরা করবো। কোডটা হচ্ছে এরকম। কোডটা হচ্ছে কিরকম? কোডটা হচ্ছে এরকম: 1 2 4 এরকম বাড়তেছে। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, এভাবে আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে নিব। ঠিক আছে? এখন তোমাকে বললো, কি বললো, 50 এটা আছে কি দশমিকে, এর বাইনারি কত, তাই না? বাইনারি কত এভাবে বলে দিছে। এখন তুমি মানে মেন, এর ধরো এটা এমসিকিউ তে আসছে, সতর্ক বার্তা আমি লিখে দিছি। শুধু হিসাবের কাজে ব্যবহার করতে পারবে, ম্যাথ করা যাবে না। এটা কি বই বহির্ভূত একটা জিনিস। ঠিক আছে? বই বহির্ভূত একটা জিনিস, এটা কিন্তু আমাদের অরিজিনাল কাজে ব্যবহার করা যাবে না। তোমরা এটা রাফ খাতা চিপা চাপায় কোনা কানি করে রাখবা, রাফ করে নিবা, তারপরে এভাবে বসে দিতে পারো। যদি অরিজিনাল নিয়ম তোমাদের মনে না থাকে, আর হাতে যদি ক্যালকুলেটর থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো এখন 50, প্রথম জিনিসটা একটু দেখো। আমরা এই জিনিসটা লিখি। দেখলাম 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। আর কি লাগবে? আটা লিখে রাখি 32, তারপর 64 লিখতে পারো, না লিখতে পারো, আমার মনে হয় না লাগবে। এখন এই জিনিসগুলা যোগ করো। কি আমরা এখন যোগ করব, যোগ করে 50 মিলাবো। এই যে এই কোডটা লিখছি, আমি এই কোডটা কোত্থেকে আসছে, কেন আসছে, আমরা এটা কেন ইউজ করতেছি, আমি তোমাকে একটু বলার চেষ্টা করব। আমরা যদি এটা লিখি, এই 32 যোগ করবা, ধীরে ধীরে আমরা যোগ করব। এই সংখ্যাগুলো যোগ করে আমরা 50 মিলানোর চেষ্টা করব। দেখো, যদি আমরা 32 যোগ করি, এটার নিচে 1 দিবা। ঠিক আছে? 32 আর 8 যোগ করো, অলরেডি 40 হয়ে গেছে। কত? 40 হয়ে গেছে। আর লাগে কত? আর 10 লাগে। 10 লাগে না? তার মানে কি আমরা 16 নিব। 16 নিচেও দাগ দিয়ে দিছি। আমাদের 8 নিব না, সরি, আমরা 8 নিব না। তো 16, 32, 8, 16, 32 এবং 16 যোগ করলে অলরেডি আমাদের 48 হয়ে গেছে। আর 2 নিলে হয়ে যায়। আমাদের কি 8 নেওয়া লাগবে? তাহলে 8-এর নিচে 0, 4-এর নিচেও 0, 1-এর নিচেও 0। যেগুলো যেগুলো যোগ করলে আমাদের যোগ করবো, সেগুলো নিচে নিচে 1 লিখবো। আর যেগুলো যোগ করবো না, লাগে না কাজ হিসেবে, সেগুলো নিচে 0 লিখবো। এখন তুমি এই সবগুলো যোগ করো, যোগ করলে দেখবা কি 50 হয়েছে না? এইটি হচ্ছে আমাদের নির্ণয় বাইনারি সংখ্যা। বুঝতে পারছো টেকনিকটা? তাহলে অতএব দিয়ে লিখবা, অতএব 50, এটা দশমিক ছিল, এটা বাইনারিটা হবে 1 1 0 0 1 0, এটা হবে বাইনারি। এখন তোমাদের অনেকে প্রশ্ন, ভয়ঙ্কর রকমের একটা প্রশ্ন, হিংস্র প্রশ্ন, এটা কোত্থেকে আসলো, এটা কেন আসলো? তো এটা একটা শর্টকাট, আমরা এভাবে শিখে আসছি, এই তোমাদেরকে বলার চেষ্টা করতেছি। এটার মেন বিষয়টা হচ্ছে, তোমাদের সংখ্যা পদ্ধতি শেষে দেখবা, শেষের টপিক বিসিডি, বিভিন্ন কোড নিয়ে আলোচনা করা আছে। ইউনিকোড, আজকে কোড, আজকে 7, আজকে 8, ইউনিকোড, তারপরে বিসিডি কোড। এই কোডের বিসিডি কোড টপিকটা দেখবা, কয়টা কোড ইউজ করা হয়, 4 ধরনের কোড ইউজ করে। আমরা সেই বিসিডি কোডের বিস্তারিত ক্লাসে দেখবো। তো সেখানে বিসিডি কোডের এই একটা কোড, বিসিডি কোডের এই একটা কোড আমরা এখানে ইউজ করতেছি কেন? কারণ বিসিডি কোড সবসময় বাইনারিকে ফলো করে চলে। বিসিডি কোড কি বাইনারিকে ফলো করে চলে। যেমন আমি যদি বলি তোমাদেরকে, একটু দেখো, এটা একটা রাফ বা রাফা করে নিবা। বিসিডি, বি সি ডি,
এটা হচ্ছে একটা কোড, এবিসিডি বাইনারি কোডের ডেসিমাল। এটার ফুল মিনিং বাইনারি কোডের ডেসিমাল আমরা বিস্তারিত ক্লাসে দেখবো। তারপরও কনফিউশন দূর করে, বিসিডি চার ধরনের কোড দেখা যায়। কোডগুলো হচ্ছে 1 2, তারপর হচ্ছে কি 4 7 দাগ দিয়ে নিই, রাপ করতেছি। তারপর আরেকটা কোড 1 2 4, আবার 2 1 2 4 5, আবার 1 2 4 8। এটা কি ডাবল ডাবল করে যাচ্ছে? এই কোডটা, শেষের যে কোড, এটাই এখন আমাদের, এখন বর্তমানে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাইছে। তো এই সবসময় বিসিডি কোড, এই কোডটাকে ফলো করে চলে। এবং বিসিডি কোড সবসময় 4 বিটের হয়। কয় বিট? 4 বিট। এক একটা ডিজিট মানে এক একটা বিট। যে 1 2 3 4, এখানে 4টা ডিজিট মানে এক একটা বিট। বিসিডি কোড সবসময় কত বিটের হয়? 4 বিটের। এখন তোমাকে যদি প্রশ্নটা এভাবে করে, কিভাবে করে? তোমাকে প্রশ্নটা এভাবে করতেই পারে যে 5 এর দশমিকে আছে, তোমাকে বলল এটার বিসিডি কত, এটার বিসিডি কত। তখন তুমি কি করবা জানো? তুমি করবা যে খুব ইজি, দশমিক, এটা বিসিডি তে নিতে হবে। বিসিডি সবসময় আমরা জানি কি 4 বিটের হয়ে থাকে। 5, এই কোডটা ইউজ করবা। 5, 4 এবং 5 যোগ করলে কত হয়? 5 হয়ে যায়। তো 4 এর নিচে 1 দিবা, 5 এর নিচে, এই 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 এর নিচে 1, তাহলে 4 এবং 5 যে দুটো যোগ করবো সেগুলো নিচে 1 1 হবে। আর বাকি দুইটা কি হবে? শূন্য হবে। তাহলে 0 1 0 1, এটা হচ্ছে নির্ণয় BCD। আশা করি কিছুটা হইলেও ধরতে পারছো যে আমরা এই কোডগুলা কেন বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে ইউজ করি, এই শর্টকাটটা কেন ইউজ করি, এই শর্টকাটটা কোত্থেকে আসছে। এটা মূলত বিসিডি কোড থেকেই আসছে। কেন? বিসিডি বিসিডি কোড বাইনারিকে ফলো করে, বাইনারি কোড বিসিডিকে ফলো করে। বাইনারি মূলত বিসিডিকে ফলো করে না, বিসিডি মূলত বাইনারিকে ফলো করে। আমরা সেই সুবিধাটাই এখানে নিতেছি। ঠিক আছে? দেখো তোমরা আবার বুঝতে পারো যে এখানে 5 মিলানোর জন্য, 5 মিলানোর জন্য আমাদের কি করতে হয়? কারণ 5 মিলানোর জন্য আমরা এই কোডের 4 1, মাঝখানে 0, 4 এবং 1 যোগ করলে 5 হয়ে যায়। তাহলে বাম পাশের এখানে তো এটা লাগে না, এটা না হইলেও চলে। কিন্তু আমাদের এটা এখানে 0 কেন দিছেন? এখানে 0 দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ বিসিডি কোডের শর্ত হচ্ছে কি 4 বিট করে নিতে হয়। বিসিডি সবসময় 4 বিট, সেটা আমরা বিস্তারিত ক্লাসে দেখবো। তো এবার বাইনারি থেকে দশমিক থেকে এটার উল্টা, এটা কি উল্টা? তো আমাকে বললো সাপোজ 1 1 0 1, একটা র্যান্ডম সংখ্যা ধরে নিলাম, এটা বাইনারি আছে, এটা হচ্ছে দশমিকে কত। তখন তুমি শর্টকাট, এমসিকিউতে আসছে কি করবা? হাতে ক্যালকুলেটরও নাই, তাই না? তখন তুমি ওই কোডটা লিখবা মনে সুখে। কিভাবে? এটা এটা আরো সহজ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে পাঁচটা, তুমি পাঁচটা কোডগুলো আছে। 2, তারপরে 4 8, তারপরে 16, পাঁচটা হয়েছে। এই পাঁচটা আমরা এই সংখ্যা অনুযায়ী পাঁচটা, তুমি চাইলে আরো লিখতে পারো, এগুলো আমাদের প্রয়োজন হবে না। ঠিক আছে? এখানে যেখানে শূন্য, শূন্য বসাই। এখানে কি 1, তারপরে এই একের নিচে, এখানে 1 আছে না, এই 2 এর নিচে 1 বসাও। তারপরে শূন্য, 4 এর নিচে শূন্য, 1 এর নিচে, 8 এর নিচে 1 হবে, এই 1 আর 16 এর নিচে হবে। ঠিক আছে? মানে যেগুলোর নিচে নিচে 1 আছে এগুলো যোগ করে দিব। 16 8 2 1, বুঝতে পারছো? মানে কি, যেগুলোর নিচে নিচে 1 1 হবে সেগুলো আমরা যোগ করে দিই, তাই না? আর যেগুলোর নিচে, যেগুলো আমরা যোগ করি না, সেগুলোর নিচে আমরা শূন্য লিখি, তাই না? তাহলে 8 2 10, 10 আর 16 কত? 26, 26। তাহলে অতএব বাইনারি সংখ্যাটা হবে কি 1 1 0 1 0, এটার বাইনারি কত? 26। ক্যালকুলেটারে কনভার্ট করে দেখতে পারো। তারপর আমি একবার দেখাই দিই। সেটা হচ্ছে এরকম, ওপেন করলাম, মোডে গেলাম, 4 এ গেলাম, তারপরে ডেসিমালে আছে, তাই না? বাইনারিতে চলে যাই, বাইনারি কে তো লক 1 1 1 0 1 0। এবার ডেসিমালে নিব, ডেসিমাল কোথায়? এই তো 26, দেখা যায় 26, এই 26, আমাদের 26 আসছে। আচ্ছা, এবার এবার আমরা একটা ছক দেবো। গত ক্লাসে একটা ছক তোমাদের বইতে দেখাইছিলাম, ওই যে 1 থেকে 20 পর্যন্ত, ওগুলো বইতে ছক আকারে দেওয়া আছে। পোলাপান উলুস্তুল মুখস্থ করা শুরু করে। আমরা এই কোডটা যদি জানা থাকে, এই কোড যদি জানা থাকে, এই কোড যদি জানা থাকে, আমাদের কিছু মুখস্থ করার দরকার নেই। আমরা শুধু দেখবো, মুখস্থ করলে সবকিছু মাথায় থাকে না।
দেখো, ডেসিমাল থেকে বাইনারি এটা আমরা শিখবো। ডেসিমাল থেকে বাইনারিতে নিতে পারলে বাইনারি থেকে তোমরা এই কোডের মাধ্যমে শুধু কোড হচ্ছে কি আমাদের আমাদের হাতিয়ার একমাত্র 1 2 4 8 এই কোড, এটা হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার। এটা ইউজ করে করে আমরা সবকিছু বের করে ফেলবো। বাইনারিতে নিতে পারলে ডেসিমাল থেকে তুমি বাইনারি কনভার্ট করতে পারো, অক্টাল হেক্সাডেসিমাল কোনো ঘটনাই না। দেখো, তো ডেসিমাল থেকে ডেসিমাল শূন্য, বাইনারিতে অবশ্যই শূন্য হবে সেটা। ওয়ান, এই যে বাইনারিতে ওয়ান, যেটা ওয়ান এর নিচে ওয়ান হবে, বাকিগুলো সব শূন্য। বাম পাশে শূন্য, এগুলো শূন্য হয়ে যাবে না? বাম পাশে শূন্য কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। তাহলে ওয়ানের ওয়ান। ডেসিমাল আর বাইনারি 0 1 দুটোটাই সেম। ডেসিমালে দুই, বাইনারিতে কত? এই যে এখানে দুই, এটা দুই, পরে ডান পাশে যেটা এটা নিচে অবশ্যই শূন্য হবে। এটা নিচে কি শূন্য হবে না? কেন ওয়ান দিব? তো শূন্য দিব, আমাদেরকে এটাই তো যে সংখ্যাগুলো আমরা মিলাবো সেটা যোগ করার জন্য এই টেবিলে বা এই কোডের মাধ্যমে আমরা যোগ করব। যোগ করলে যেটা যোগ করব এটার নিচে আমরা ওয়ান দিই, আর যেটা যোগ করবো না সেটা নিচে জিরো দিই। দেখো, টু আমাদের মিলাইতে হবে টু, তো এখানে টু তো একদম সরাসরি টু আছে, সেটার নিচে ওয়ান নিলাম। বাকিটার ডান পাশে বাকি ওয়ান, ওয়ান কি আমাদের লাগতেছে না, তার মানে এটা জিরো। তাহলে কি ওয়ান জিরো, এটি হচ্ছে আসল নিয়ম। থ্রিটা কি? এই যে থ্রি, দুই এবং তিন যোগ করবা, দুই এবং এক যোগ করবা, সরি, দুই এবং এক যোগ করলে থ্রি হবে। তাহলে দুই এর নিচে ওয়ান হবে, একের নিচে ওয়ান হবে। তাহলে কি ওয়ান 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 ওয়ান। চার, এই যে চার, চার নিচে শুধু ওয়ান এবং দুই এর নিচে একের নিচে শূন্য শূন্য হবে। তাহলে কি ওয়ান জিরো জিরো। আশা করি আমি কি তোমাদেরকে টাইপটা ধরাইতে পারছি? আমি টাইপটা মনে হয় ধরাইতে পারছি। তোমরা এভাবে, আমি এভাবে লিখে যাচ্ছি। পরটা কি হবে? 1 0 1, তারপরেরটা 1 1 0, তারপরেরটা কি হবে? 1 1 1, পরেরটা 1 0 0, তারপরেরটা 1, পরেরটা 1 0 0, তারপরেরটা 12টা কি হবে? 1 1 0 0, 1 1 0 1। তো 1 1 1, 15 সবগুলো ওয়ান, তাই না? আচ্ছা, দেখা যায় কি? দেখা যায় এই যে এখানে 10, এটা তুমি আবার হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো। কারণ হেক্সাডেসিমাল এবং বাইনারি কনভার্ট, এটা 10 মানে কি? এ আগের ক্লাসে দেখছি। এটা হচ্ছে কি? বি। এটা হচ্ছে কি? সি। এটা হচ্ছে ই। এটা ই। এটা এফ। হেক্সাডেসিমাল, অক্টাল। তো এভাবে আমাদের বের করতে হবে। অক্টালটা কিভাবে মনে রাখবো আমরা? অক্টালের যে রূপান্তরটা দেখবো একটু পরে। এখন এটা দেখলে তোমাদের কি হয়ে যাবে? কনফিউশন দূর হয়ে যাবে। অক্টাল সবসময় কি 3 বিটের হয়ে থাকে। বিসিডি যেমন সবসময় বাধ্যতামূলক 4 বিটের, অক্টাল 3 বিটের, হেক্সাডেসিমাল বিসিডির মতো 4 বিটের হয়ে থাকে। এই জিনিসটা মনে রাখতে পারলেই তোমাদের খেল খতম। শুধু ওই কোডটা মনে রাখবা, তারপরে দেখো। এখন আমরা আমাদের অরিজিনালি লেকচার 2 এর আসল ক্লাস শুরু করতেছি। এগুলো মূলত আমরা গত ক্লাসের জিনিসপত্রেই আলোচনা করছি এখন পর্যন্ত। ঠিক আছে? এগুলো সব কি গত ক্লাসের জিনিসপত্র না? কারণ আমাদের নতুন টপিকে যাই। আজকে মূলত ক্লাস শুরু এখান থেকেই। হোমওয়ার্কগুলো কি তোমরা করছো? হোমওয়ার্কগুলো তোমরা অনেকেই সাবমিট করো নাই। হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবা। বাইনারি থেকে দশমিক, আমরা গত ক্লাসে দেখছি কি দশমিক থেকে বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে দশমিক থেকে। আজকে আমরা ওই বাকিগুলা থেকে দশমিকে যাব। কি নিয়মটা ছিল? দশমিক থেকে গেলে, দশমিক থেকে অন্য কিছুতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর অন্য কিছু থেকে যখন দশমিকে আসবো তখন আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। গুণ 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 করতে হবে। সোজা কথা, ভালো কথা না? করতে হবে। হচ্ছে কি মনে রাখবা টেকনিক? দশমিক থেকে কোনো কিছুতে গেলে ভাগ করতে হবে, কোনো কিছু থেকে দশমিকে আসলে গুণ করতে হবে। সোজা হিসাব। ভালো কথা না? ভালো কথা, শুনতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো, তোমার বলতেই পারে একটা জিনিস সহজ বড় 1 0 1 1, তারপর একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিল 1 1। এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দশমিক বলে না, এটাকে রেডিক্স পয়েন্ট বলে, বুঝছো? রেডিক্স পয়েন্ট। কারণ তোমাকে বললে এটাকে দশমিকে নমানো, তো কি করবো ভাই? তো দশমিকে নেওয়ার জন্য, একটু মনোযোগ দিয়ে দেখো। কিচ্ছু না, একটু মনোযোগ দিয়ে তোমাকে একটু দেখতে হবে।
দেখো এই জিনিসটা আমরা লিখি আবার। এখন সমাধান দিয়ে তোমরা লিখবা 0 1 1 0 1 1। এটা কি করব? এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। তোমাদের সৃজনশীলে আসলে তোমরা কিভাবে লিখবা। আর যখন ইয়েতে আসবে এমসিকিউ তে, এটা তো এমসিকিউ ওয়ান শট ক্লাসে দেখাই দিব। ক্যালকুলেটর আছে, শর্টকাট ট্রিক্স আছে, তখন দেখাইলাম। গুণ করতে হবে বলছে, তাই না? একটু একটু খেয়াল করো। এটা 1, আমি লিখলাম 1, একটা গুণ চিহ্ন দিবা, দিয়ে এখানে 2 লিখবা, এখানে 2 লিখবা। 2 কেন লিখছি? এটা কি বাইনারিতে আছে, বাইনারির বেস কত? 2, 2 লিখছি। এই 1 এর 1 লিখলাম, এটা ইনটু দিলাম, তারপরে 2 লিখলাম, এই বাইনারি বেস 2। তারপরে কি লিখবো? এই 1 লিখছি না, এই 1, 1 এর পরে বাদ দিবা। 1 এর পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা। কয়টা? 3টা। এটা পাওয়ার আকারে দিয়ে দিবা। কি করছি বুঝছো? না বুঝলে দেখো। তারপর একটা যোগ চিহ্ন দিবা। দেন আবার 1 এর পরে কি? 0, 0 লিখবা, আর গুণ দিবা। দেখো তো, এই যে বেস 2, এই 2 দিবা। এই 0 পরে সংখ্যা কয়টা? 1টা 2টা। তার মানে কি স্কয়ার 2 দিয়ে দিবা, ব্র্যাকেট আটকে দিবা, আবার যোগ দিব, আবার যোগ দিব। যোগের পরে এই যে 1, এই 1 লিখবো। 1 ইনটু 2, এই বেস 2। এই 1 এর পরে সংখ্যা কয়টা? 1টা। তার মানে কি পাওয়ার 1। দেওয়া না দেওয়া সমান কথা, দেওয়া না দেওয়া সমান কথা। আচ্ছা, আবার যোগ দাও, ব্র্যাকেট দাও। এই যে 1, শেষের 1টা 1 লিখবো। 1 2, এই 1 এর পরে কি কোনো সংখ্যা আছে? এই রেডিক্স পয়েন্ট এটা বাদ দাও, পূর্ণ সংখ্যা হিসেব করি আমরা। পূর্ণ সংখ্যাটা হিসাব করি, এর পরে কি কোনো কিছু আছে? নাই। তার মানে কি পাওয়ার 0। কিছু নাই মানে কি পাওয়ার 0। এবার আসি রেডিক্স পয়েন্ট, আমরা এখান থেকে শুরু করি। রেডিক্স রেডিক্স পয়েন্ট, আবার যোগ চিহ্ন দিলাম। এই 0 ইনটু বেস 2। এই শূন্যের পরে সংখ্যা, এখানে সংখ্যা কয়টাই সেটা হিসাব করার দরকার নাই। এই 0 না, এই 0, তারপরে কি হবে? এখানে -1 হবে। 0, তারপরে কি -1, 3 2 1 0, তারপরে কি -1 প্লাস আবার এই 1 ইনটু বেস 2 এর 2, এখানে -1, তারপরে -2 প্লাস তারপরে আবার 1 ইনটু বেস 2 পাওয়ার কি হবে? -3 বা ইনভার্স 3। এখন তোমাকে এটা হিসাব করে লিখে দিতে হবে। ফলটা তোমরা এখানে কি করবা? হাতে করার চেয়ে ক্যালকুলেটরে করে দিবা। ক্যালকুলেটরে করলে পরে কি হয়? ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। হাতে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা একদম বেশি থাকে। তারপর আমরা এটা দেখি, এই 0 পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা। ঠিক আছে? 2 এর উপরে কিউব মানে কি 8, তাহলে 8 ওকে 8 প্লাস 2 দ্বিগুণা 4, 4 এর লগে 0 গুণ করলে 0ই হয়। তাহলে এখানে 8 পাইলাম, এখানে 2 পেলাম। 2 ওকে 2, 8 এর 2 কত? 10। আর এখানে 2 এর পাওয়ার কত? 0। লক্ষ কোটি, কোটি কোটি, হাজার কোটির উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে সেটার ভ্যালু কি? 1 হয়ে যায়। তাহলে এখানে 8, এখানে 2, 10 আর একে কত? 11। 11 পাইছি। তারপরে কি? এই রেডিক্স পয়েন্টের রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের কি? রেডিক্স পয়েন্ট। তারপরে এইটুকুর হিসাব অবশ্যই তোমাকে কি? ক্যালকুলেটরে করতে হবে। যারা সায়েন্সের আছো, সায়েন্সের থাকলেও তারা নতুন নতুন ভাবে সায়েন্সে উঠছো, তাদের হিসাব করতে গেলে কি খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটরে করবা। এটা তো, এটা পুরাটা কি? শূন্য হয়ে যাবে, এটার ভ্যালু শূন্য হয়ে যাবে। এই শূন্যের সাথে যত কিছু যাই কারণে লক্ষ কোটি কলা গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ যাই যোগ করে কি গুণ করি, শূন্য হয়ে যাবে। এতটুকুর ভ্যালু কত হয় জানো? 87875। ক্যালকুলেটরে করে নিবা। তাহলে অ্যান্সারটা হয় কি? অতএব 1011 রেডিক্স পয়েন্ট 011, এটার সমান, এটা দশমিক, এটা বাইনারিতে আছে 11.75, তাই না? এটা কি দশমিকে? আচ্ছা, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি কিভাবে করতে হবে। এখানটায় দেখো, আমি এতটুকু দেখাই দিই ওই জিনিসটা। যেমন লক্ষ্য করি, এর কত বড় একটা জিনিস লিখলাম, এটার পাওয়ার এই যে এখানটায় তোমরা কি করবা? এই যে FX991 ES ক্লাসের ক্যালকুলেটর নিতে পারো। যারা আর্টস বা কমার্সের আছো, তারা 100 mAh এর ক্লাস একটা ক্যালকুলেটর নিলেই হবে। আর যারা সায়েন্সের আছে, তারা এই ক্যালকুলেটরটা নিতে পারো, সমস্যা নাই। নতুন নতুন, তবে আমি বলি EX সিরিজের যে ক্যালকুলেটরটা আছে, কি EX সিরিজের, এবং CW একটু পাওয়ারফুল ক্যালকুলেটর, তোমাকে একটু অনেকদিন টাইম নিয়ে এটা শিখতে হবে। তো EX সিরিজ যদি ম্যানেজ করতে পারো সেটা ভালো, ওই ক্যালকুলেটর নিয়ে নিবা। আর যারা আর্টসের বা কমার্সের আছে, তারা এর নর্মাল একটা ক্যালকুলেটর নিলেই চলবে। তো এই, এটার উপর পাওয়ার এখানে 0 দিয়ে দিলাম।
দেখছো ভ্যালু কত 1 দেখা যায় ভ্যালু 1। আচ্ছা, তো শূন্যের সাথে যেটা গুণ করি সেটা মানে কি শূন্য। তাহলে আমরা যদি ব্র্যাকেট লিখি, ব্র্যাকেট ব্র্যাকেট উঠতেছে না, তো দেখো কি করলাম, আমরা লিখলাম 1 ব্র্যাকেটে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপরে ব্র্যাকেটে আটকে দিলাম, তারপর যোগ, তারপর আবার ব্র্যাকেট 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, তাই না, -3 দাও ইনভার্স 3, এবার ইকুয়ালে চাপ দাও 3/8 আসছে তাই না, 3/8 এইচডি তে চাপ দাও 3.75, 3.75, এখানে ভুল আসলে, এখানে 3.75, 8 পয়েন্ট না, এখানে কি হবে 3.75, 3.75, এটা কি 3.75। আশা করি বুঝতে পারছো তোমরা, এইভাবে এগুলো সলভ করবা। দেখো এবার আমরা অক্টাল থেকে দশমিকে যাব, তাও কি গুণ করতে হবে, কোনো কিছু থেকে দশমিকে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। যেমন তোমাকে বলতে পারে, একটা এক্সাম্পল আমরা দেখি 275.36 অক্টালে আছে তাই না, তোমাকে এখন দশমিকে যাইতে বলছে, এর দশমিক মানটা কত, ক্যালকুলেটর থাকলে খুবই সোজা, তো আমরা ক্যালকুলেটর দিয়ে পরে শিখবো, আমরা শিখিয়ে ফেলছি, শিখবো কি আর বেটা। 36, এখানে 2 ধরো, কি ধরবো 2 ধরবো, এই 2 ইন্টু এটার বেস কত 8, তারপরে পাওয়ার এই 2 এর পরে সংখ্যা কটা, একটা দুইটা, পাওয়ার দুইটা, যোগ, তারপর 7, 7 ইন্টু বেস কত 8, 8 এর এই দেখো 7 এর পরে পাওয়ার সংখ্যা কটা, দুই একটা, পাওয়ার 1। আচ্ছা, তারপরে যোগ 5 ইন্টু 8, 8 এর পরে এখানে যদি একটা, তারপরে শূন্যটা, শূন্যটা, তারপরে আবার এখানটা যোগ হবে, যোগ এই 3, এখন কি রেডিক্স পয়েন্ট, এটা 3 ইন্টু 8 মাইনাস শূন্যর পরে কি -1, তারপর আবার যোগ, এখানে আছে 6, 6 ইন্টু বেজ 8, এখানে -1, তারপর কি হবে -2। তো এখানে ফলাফলটা কি আসবে, এগুলো হাতে করতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমরা একটু দেখি, ব্র্যাকেটে আটকাই দিলাম 2 ইন্টু 8 স্কোয়ার, তাই না, তারপরে প্লাস ব্র্যাকেট 7 ইন্টু 8 প্লাস, এখানে 8 এর উপর শূন্য মানে কি, 8 এর পাওয়ার শূন্য মানে কি 1, তাহলে 5 ওকে 5, 5, ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে আটকাই দিলাম, তাহলে রাগ করতে পারে, সরি, তারপরে প্লাস 3 ইন্টু 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1, তারপরে ব্র্যাকেট, ওকে, তারপর আবার প্লাস 6 ইন্টু 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2, তাও ব্র্যাকেটে এনে আবার ব্র্যাকেট দিই নেই, ব্র্যাকেট সুন্দর, এবার ইকুয়াল চাপ দিলাম, ভগ্নাংশ চলে আসছে, তোমরা এই এসডি তে চাপ দিবে, এসডি, তাহলে কত আসবে, এটা আসলো 199.4687, 100 আসছে, কিভাবে করতে বুঝছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হেক্সাডেসিমাল থেকে দশমিকে আমরা কিভাবে নিতে হয় সেটা শিখবো, সেম একই নিয়ম, এটা শিখলে আমাদের ওই যে 12টা সংখ্যা পদ্ধতি রূপান্তর অলরেডি 6টা শেষ হয়ে যাবে। তো একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পলটা হচ্ছে যেমন 3E9 রেডিক্স পয়েন্ট 34, এবার কি লিখলো কিছু বুঝি না, হেক্সাডেসিমালে আছে, এটাকে নিতে বলছে কি দশমিকে, কি করবা 3E9.B4, এটাকে সেম ভাবে লিখবো, 3 লিখলাম ইন্টু এটার বেস কত 16, 16, তারপরে রেডিক্স পয়েন্টের আগ পর্যন্ত সংখ্যা কটা, একটা দুইটা, পাওয়ার দিয়ে দিলাম, কি পাওয়ার দিয়ে দিলাম 2,
তারপর আবার যোগ চিহ্ন, তারপরে ই। এখানে আমরা কি এখানে ই লিখবো? ই লিখবো না। ই মানে কত? এই যে আমরা শিখাচ্ছি না, ই মানে হচ্ছে কি 10, পি মানে হচ্ছে 11, ই মানে হচ্ছে 12, ই মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে ই মানে কত? 14। তাহলে আমরা এখানে লিখবো কত? 14 ইন্টু পরের সংখ্যা কত? একটা। সরি, এখানে বেস কত? 16, পরের সংখ্যা কত? একটা। মানে এখানে দুইটা, তারপরে একটা, পাওয়ার 1, তারপরে প্লাস আবার 9 ইন্টু বেস কত? 16। এখানে এক দিতে তারপরে কি হবে? শূন্য। আশা করি টাইপটা বুঝতে পারছো। তারপরে আবার প্লাস, এবার রেডিক্স পয়েন্টের পালা। বি মানে কত? বি মানে 11, 11 ইন্টু বেস 16, তারপরে শূন্য মানে কি? এখানে -1, তারপরে আবার প্লাস আছে কি 4, 4 লিখলাম, বেস কত? 16, এখানে -1, এখানে হবে কি? -2। তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে নিবা। যোগ করলে যোগফলটা আসবে এরকম 1 0 0 1 .7031125 এরকম কিছু একটা আসবে। তো অতএব দিয়ে লিখবা, অতএব 3E9.P4 এটা ছিল হেক্সাতে, এটা দশমিকে হচ্ছে কি 1001। এরূপ দিকে আবার বাইনারি মনে করো না, ঠিক আছে? এটা দশমিক 1001 নাকি 70125 হচ্ছে কি অলরেডি আমরা 6টা কমপ্লিট করে ফেলছি এই তিনটার উপরে। আর এই তিনটার উপরে আমি কটা হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক গুলা তোমরা প্র্যাকটিস করবা। এই তিনটা এই তিনটা নিয়মের উপর এই পেজের হোমওয়ার্ক, এগুলো হচ্ছে কি হাউস ওয়াইফ। এই তিনটা, যে তিনটা নিয়ম আজকে শিখলাম, এই তিনটা নিয়মের হাউস ওয়াইফ এই 6টা, দুইটা দুইটা করে দিছি, এই অক্টালে একটা, এই একটা। এগুলো তোমরা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে দেন সাবমিট করবা। এই কটা হোমওয়ার্ক করলে হবে না, বইতে দেখো প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কোনো কথা নেই। ঠিক আছে, দেখাও। এবার আমরা মূলত অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এটা শিখবো। একটা এক্সাম্পল দিয়ে দেখি। এটা হচ্ছে 127, এটা হচ্ছে কি একটা অক্টাল সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 7-এর মধ্যে সীমাবদ্ধ। এটারে যদি বলে বাইনারিতে নিতে, কেমনে নিব? অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমাদের কিছু জিনিস একটু মনে রাখতে হবে। যেমন একটা ছকের মাধ্যমে যদি আমরা মনে রাখি, এটা হচ্ছে কি অক্টাল, তাই না? অক্টাল, আর এটা হচ্ছে বাইনারি। কি লিখলেন? অক্টালের 1 বিট, দেখো তো, শূন্য লিখলাম, এটা কি 1 বিট না? বাইনারির ক্ষেত্রে সেটা কি 3 বিট হয়ে যায়, 3 বিট। বুঝতে পারছো? অক্টালের 1 বিট, বাইনারির 3 বিট। বাইনারির ক্ষেত্রে অক্টালের 1 বিটকে বাইনারিতে 3 বিট লিখতে হবে, তাহলে এখানে আমাদের 3টা বিট লিখতে হবে। অক্টালে 1 1, বাইনারিতে 1 লিখবো কিভাবে? এভাবে। না, আমি তো পারি না। এই যে এটা, এই কোডটা ইউজ করবো আমরা, যে 1 2 4 8, 8 পর্যন্ত তো লাগতেছে না আমাদের। আমাদের যেহেতু অক্টালে 3 বিট, অক্টালে সবসময় 3 বিট আর হেক্সাডেসিমালে 4 বিট। এটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। অক্টালে 3 বিট, হেক্সাডেসিমালে 4 বিট। তাহলে এখানে 3 বিট, 8 তো লাগতেছে না। তাহলে 3 বিট, একের জন্য আমরা শুধু 1 নিব, আর বাকি দুইটা কি শূন্য হবে। তাহলে এই বাকি দুটো শূন্য দিতে হবে অক্টালে, কেন না অক্টালের 1 বিট আর বাইনারি 3 বিটের সমান। আচ্ছা, তারপরে 2 এর, এখানে 2, তারপরে শূন্য, 2 শূন্য, তারপরে 3 বিট পূরণ করার জন্য এই পাশে আরেকটা শূন্য। 3 এর জন্য এভাবে 0 1 1, 4 এর জন্য পরেরগুলো 3 বিটেই আসে, পরেরগুলো কি 3 বিটেই আসে। 4 5, 5 হচ্ছে কি 101, হয় যদি দেখি, হয় হচ্ছে 1107, এটা কেমন বেশি হয়। 7 হচ্ছে কি 111। আচ্ছা, 3 বিট করে নিতে হয় অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে যখন কনভার্ট করতে হয়। তার কি করবো এটারে? আমরা লিখবো 127। এই যে এটাকে 7কে তুমি বাইনারিতে কনভার্ট করো, তো 7কে যদি বাইনারিতে, তাহলে 3 বিটের মাধ্যমে প্রকাশ করতে হবে। 7
অর্থাৎ কি হবে 4 এবং 2 6, 6 এর 1 7, তার মানে এই তিনটার নিচে আমাদের 1 লিখতে হবে, তাহলে তিনটাই 1। 2 এই শুধু 2 নিলে তো 1, বাকি দুইটা কি হবে শূন্য হবে, তাহলে কি 2 এই পাশে শূন্য, এই পাশে শূন্য। আর 1 এর ক্ষেত্রে তো শুধু 1 আর 3 বিট পূরণ করার জন্য এই পাশে দুইটা শূন্য। তাহলে আমাদের নির্ণেয় অক্টাল অক্টাল থেকে বাইনারি মানটা হবে এরকম, অতএব 1 2 7। এটা ছিল অক্টালে, বাইনারি হবে এরকম 0 0 1 0 1 0 তিনটা 1। এটা হচ্ছে কি বাইনারি। এখন তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, এই যে বাম পাশে সর্ববামের যে 0, এটার কোনো ভ্যালু আছে নাই, 1 0 1 0 1 1 1 হচ্ছে নির্ণেয় উত্তর। বোঝা গেছে? দেখো এবার আমরা বাইনারি থেকে অক্টালে নিব। বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য যেমন একটা বাইনারি সংখ্যা নিয়ে নিই, যেমন 1 0 1, ঠিক আছে? তারপরে আবার 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা। বা তোমাকে যদি বলে এটা অক্টালে নাও, নিবে অক্টালে, তো অক্টালে নিতে গেলে আর যেতে হয় 3 বিট করে নিতে হয়। 3 বিট, কত বিট? 3 বিট। কেন? যেহেতু যেহেতু এটা কি অক্টাল, তাই না? যেহেতু এটা অক্টাল, তার মানে কি আমাদের 3 বিট করে নিতে হবে। তাহলে 1 2 4 এই কোড, এই কোডটুকু ইউজ করতে হবে। 3 বিট করে নিলে সর্বডান থেকে শুরু করবা, এই 3 বিট, আবার এই 3 বিট, 3 বিট 3 বিট পাইছি। তাহলে আমরা 1, যেটা 1 এখান থেকে 1, তারপরে 0, তারপর 1, তারপরে কি 4 এবং 1 যোগ করব 5। এতটুকুর ভ্যালু কত? 5। এতটুকুর ভ্যালু 5, তাই না? এতটুকুর ভ্যালু হচ্ছে কি 5। তাহলে এটার ভ্যালু তো সেম 5। তাহলে অতএব জিনিসটা হবে এরকম 1 0 1 0 1, এটা বাইনারিতে আছে, এটার অক্টাল হবে কি 55। তাহলে অ্যান্সার হবে কি এভাবে। মানে আরেকটা করি, আরেকটা দেখাই দিই। যেমন বাইনারিতে দেওয়া আছে কি 1 0, সাপোজ ধরো 1 1 0, তারপরে 1 0 0, তারপর আবার 1 1 0 1 1 0, এরকম কিছু একটা বাইনারিতে দেওয়া আছে, বলছে এটাকে অক্টালে কনভার্ট করো। তো এটাকে অক্টালে কনভার্ট করার জন্য কি করবো আমরা দেখি। সর্ব ডান থেকে 3 বিট করে নিব আমরা। এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট, আবার এখানে 3 বিট, ঠিক আছে? এখানে 3 বিট, এখানে 3 বিট, 3 বিট 3 বিট করে দেওয়া আছে। আবার কনফিউজ করার জন্য ধরো সামনে দুটো শূন্য দিয়ে দিছে, সামনে দুইটা শূন্য। এখন 3 বিট 3 বিট আছে, সর্ববামে শূন্য আছে। তো এই শূন্য থাকা না থাকা সমান কথা। বামে যদি এখানে 1 থাকতো, তাহলে কিন্তু আমাদের আরো দুইটা শূন্য দিয়ে 3 বিট বানায় নিতে হইতো। তো যেহেতু এখানে আমার শূন্য নাই, কি শূন্য সেটা আমি দিয়ে দিতে পারে প্রশ্নে কনফিউজ করার জন্য, সমস্যা নাই। 3 বিট 3 বিট করে আমরা এই কোডের মাধ্যমে যদি ইউজ করি, তাহলে 1 1, তাহলে 4 এবং 1 কি 4 এবং 2 যোগ করব 6, 4 এবং 2 যোগ করব, কি হবে? 6 হবে না? দেখো আমরা যদি কোড আবার এখানে লিখি 1 2 4, যেহেতু অক্টালে 3 বিট করে, তাহলে এটা যদি এটার সাথে সাজাই, তাহলে এখানে হবে কি 1 কোনগুলা সেগুলোর সাথে যোগ করবো, তাহলে এখানে 1 লিখলাম, 1 লিখলাম, তারপরে 0। তার মানে কি যেগুলো নিচে 1 সেগুলো যোগ করতে হয়। 4 এবং 2 যোগ করলে 6, এতটুকুর ভ্যালু কত 6, তাহলে এটা সেম, তাহলে এটার ভ্যালু 6। তাহলে 1 0 0, তার মানে কি 1, এটাও 0, এটাও 0, তার মানে শুধু 4, এটার মান হচ্ছে কি 4। তাহলে 1 1 0, 1 1 0 মানে কি 6 6, তাহলে অক্টাল মানটা হবে কি, অতএব 1 0 1 0 1 0 0 1 1 0 1 1 0, এটা বাইনারি ছিল, এটার অক্টাল মান হবে 6 4 6 6, এটা হচ্ছে কি অক্টাল। দেখো এবার যদি আমরা একটু কনফার্ম হওয়ার জন্য ক্যালকুলেটরে গেলাম, মোডে গেলাম, চারে গেলাম, ডেসিবল, এটা বাইনারিতে, তাই না? এই যে বাইনারি লগের উপর টিপ দিবা, বাইনারি 1 1 0 1, সরি 1 1 0 1, আবার দুইটা 0 দুইটা 1 0 1 1 0, ঠিক আছে? এবার নিব এটা কিসে
অক্টালে। অক্টাল কোথায়? এই যে লনের উপর অক্টাল দিলাম অক্টালে। দেখো 6466 আসছে আমাদের 6466। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি। দেখো এবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিব। ধরেন একটা উদাহরণ দিয়ে আবার লিখি। যেমন আছে 1 1 1 1 নাকি, এটা বাইনারিতে আছে, বলছে এটাকে হেক্সাতে নিতে। কি? হেক্সাতে নিতে। হেক্সাতে নিতে গেলে আবার কিছু নিয়ম। অক্টালে যেমন 3 বিট বাইনারি, তাহলে অক্টালে 1 বিট সমান বাইনারি 3 বিট। আবার হেক্সাডেসিমালের 1 বিট সমান বাইনারি 4 বিট। কয় বিট? 4 বিট। তাহলে আমাদের কি এই পুরো কোডটা 1 2 4 8 কোডটা আমাদের এই পুরাটা কি ইউজ করতে হবে। তো যেহেতু হেক্সাডেসিমালে নিতে গেলে আমরা 4 বিট বানাই, বাইনারিটা 4 বিট হইতে হবে। এখানে আছে কত? 3 বিট। তাহলে বাম একটা শূন্য দিয়ে নিবা। কি নিবা? বাম একটা শূন্য দিব। 4 বিট হয়েছে। এবার এটারে আমি এখানে বসাই 0 1 1 1। তাহলে 8-এর নিচে শূন্য মানে কি? 8 কাউন্ট করবো না, যোগ করবো না। তাহলে 4 এবং 2 যোগ করলো 6, 4 একে 7। তাহলে অতএব বাইনারি সমান সমান হচ্ছে কি হেক্সাডেসিমালে 7। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হইলো যেরকম 1 0 1 1.0 1 এরকম ছিল, তাই না? এটা বাইনারি। তোমাকে এটা যদি হেক্সাতে নিতে বলে, কিসে? হেক্সাতে, হেক্সাডেসিমালে নিতে বলে, তো তুমি কি করবা? কি করবা? এখানে এই যে আমাদের পূর্ণ সংখ্যা 4 বিট আছে, আছে। এখানে তো 3 বিট, 4 বিট করা লাগবে না? 4 বিট করতে গেলে এই রেডিক্স পয়েন্টের বামে, রেডিক্স পয়েন্টের বামে যদি 4 বিটের চেয়ে কম হয়, তাহলে একদম সর্ববাম একটা শূন্য বসে 4 বিট করে নিব। রেডিক্স পয়েন্টের ডানে যদি 4 বিটের কম হয়, তাহলে রেডিক্স পয়েন্ট একদম সর্বটানে টানে শূন্য বসে 4 বিট করে নিব। বুঝা গেছে? দুইটা জিনিস খেয়াল করার আছে এখানে। যেহেতু হেক্সা তাই 4 বিট করে হবে। একটা জিনিস মনে রাখবো, যেহেতু হেক্সা তাই 4 বিট করে হবে। আমি একটু লিখে দিই। যেহেতু, যেহেতু আমরা ফুল মিনিং এ লিখবা, ঠিক আছে? হেক্সা তাই 4 বিট, 4 বিট করে হবে। ঠিক আছে? আর এটা হচ্ছে এটা, এটা আমরা আগে সলভ করে লই। ঠিক আছে? এখানে শূন্য ছিল না, আমরা ডানে শূন্য বসাই নিছি। তাহলে এখানেও 4টা হইলো, এখানেও 4টা হইলো। তাহলে এখানে কি 1 0 1 1 1 0 1, তারপরে 4টা কাউন্ট হবে না। 8 এবং 2 কাউন্ট হবে। 8 এবং 2 10, 10 আর 1 11। 11 হেক্সাডেসিমাল 11 মানে কি? আচ্ছা, আমরা এটা লিখে নিই। দূর। অতএব 1011 ডেরিক্স পয়েন্ট 011, এটা আর কি আমরা এটা বাড়াই নিছি। এটুক সমান কত? 11। এই কোডের মাধ্যমে 11 আসে। 11 মানে কি হেক্সাডেসিমালে? বি। তারপরে কি? রেডিক্স পয়েন্টের রেডিক্স পয়েন্ট। এটা তুমি এখানে বসাও এই কোডে। 0, প্রথমে 0, তার মাঝখানে 2টা 1, তার মানে কি মাঝখানে 2টা যোগ হবে। 4 এবং 2 যোগ করলে 6। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল তাই বিট হবে 4 বিট করে হবে। আর একটা জিনিস মনে রাখবা, 4 বিট থেকে কম হলে আমি লিখিয়ে দিই। 4 বিট থেকে কম হলে রেডিক্স পয়েন্ট বা দশমিকের রে রেডিক্স ইউআইএনটি পয়েন্ট থেকে বামে, বামে শূন্য বসাবা। এটা কি? শূন্য ও রেডিক্স পয়েন্ট এর ডানে শূন্য দিয়ে বা বসিয়ে, বসিয়ে 4 বিট করে এ হবে। বিষয়টা হচ্ছে কি, 4 বিট থেকে যদি কম হয়, রেডিক্স পয়েন্ট থেকে 4 বিট কম হলে এই সর্ববামে একটা শূন্য বসে 4 বিট করে নিতে হবে। আর রেডিক্স পয়েন্টের এই পাশে যদি কম হয়, তাহলে সর্বডানে শূন্য বসে, যেমনটা আমরা এখানে করছি, ডানে শূন্য বসে 4 বিট বানায় তারপরে আমাকে হেক্সাডেসিমালে নিতে হবে। তো
এগুলোর উপরে না, ক্লাসটা শেষ করে একবারে হোমওয়ার্ক দিব। দেখো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে ঠিক সেম তার উল্টাটা। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। 2E1.4 এটা কি হেক্সাতে আছে, এটা নিতে বলছে কি বাইনারিতে। পারবো না? পারবো। তো আমরা কি, আমাদের কি কি তথ্য লাগবে? তা আমরা জানি, আমরা কি তা জানি, আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, তাই না? হেক্সাডেসিমালের ক্ষেত্রে, ক্ষেত্রে কি 4 বিট লাগে না? কয় বিট লাগে? 4 বিট লাগে। 4 বিট লাগে, তাই না? তো আগে প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা লিখি। 2E, তারপরে 1, রেডিক্স পয়েন্ট 4, তারপরে এ। তো তুমি এই 2 কে 4 বিট, কোডটা হচ্ছে 1 2 4, এই হচ্ছে কোড 4 বিটের। তো এই 2 কে 2 বানানোর জন্য শুধু এখানে 2, 2 এর নিচে 1 হবে, বাকিগুলো শূন্য হবে। তাহলে এই 1 0 0 0 4 বিট বানাইছি। ই এর ক্ষেত্রে এটা কি, আর ই এর ক্ষেত্রে ই মানে কত? ই মানে 14। ই মানে কি হেক্সাডেসিমাল 14, আমরা দেখে আসছি। ই মানে 14, 14 মিল করতে গেলে দেখো 8 এবং 2 যোগ করো 10, 10 8 2 10, আর 4 নিলে 14 হয়। তারপরে এই তিনটা 1 হবে, বাকিটা এখানে নিচে শূন্য হবে। তাহলে তিনটা 1 পরে শূন্য, তাই না? তারপরে এই 1 এর ক্ষেত্রে শুধু 1 এর নিচে 1 হবে, বাকিগুলো শূন্য। এই যে এখানটা লিখি 0 0 1। এই 4 এর জন্য, আমরা 4 এর জন্য কিভাবে লিখতে পারি? শুধু 4 এর নিচে 1, বাকিগুলা শূন্য। 4 এর নিচে 1, বাকিগুলা শূন্য। তাহলে এ মানে কত? এ মানে 10। হেক্সাডেসিমালে এ মানে কি 10। 10 এর জন্য 8 এবং 2, 2 এর নিচে 1 থাকবে, আর এখানটায় শূন্য হবে, এখানটায় শূন্য হবে। তাহলে 1 0 1 0। এটাই হচ্ছে কি নির্ণয় হেক্সাডেসিমালে থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে এটা হবে এরকম 2E1.4 এ হ্যাচাং করে। এই যে প্রথমে 2টা শূন্য আছে না, এই 2টা শূন্য তোমরা অ্যাভয়েড করতে পারো, চাইলে লিখেও দিতে পারো, আমি অ্যাভয়েড করতেছি। তারপরে আবার 1 1 1 0, এই 0 0 1 বা 0 0 1, তারপরে রেডিক্স পয়েন্ট, তারপরে 0 0 1 0 0 0 1 0 0, আবার রেডিক্স পয়েন্টের সামনে আবার এই যে শূন্যবাদ দিতে যায় না পাঙ্গাসি কইরা, ঠিক আছে? তারপরে কি 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি। আশা করি বোঝা গেছে। তো এবার আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখবো। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমরা সরাসরি করতে পারবো না, আমাদের একটা মাধ্যম লাগবে। মাধ্যমটা হইতে পারে বাইনারি। তোমরা বাইনারিতে করে নিতে পারো, আবার দশমিক কেউ করে নিতে পারো। একটু দেখো নিয়ম, নিয়মটা হচ্ছে এরকম, একটা নিয়ম আছে ছোটখাটো। আমরা সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারি না, অক্টাল তো, এই অক্টাল। এখান থেকে প্রথমে তোমরা কি করবা, বাইনারিতে কনভার্ট করবা। কিসে? বাই বাইনারি। সেখান থেকে এই বাইনারি থেকে আবার হেক্সাতে কনভার্ট করবা। হেক্সা, হেক্সা ডেসিমাল নাকি? এটা হচ্ছে কি, এটাকে কি বলে? মাধ্যম। মাধ্যম। এখান থেকে এখানে আসতে গেলে এটা মাধ্যম। তো এখানে বাইনারিতে কনভার্ট করতে হবে দাদা, না তুমি ডেসিমালে নিয়ে যদি করে শান্তি পাও, ডেসিমালে করবা, কোনো সমস্যা নেই। কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, এটা ইজি। ঠিক আছে, ওই কোডের মাধ্যমে। নাহলে তোমাকে প্রচুর ঝামেলা করতে হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পলটা হচ্ছে ধরো এরকম দেওয়া আছে 5 4 7, এটা কিসে আছে? অক্টালে। তোমাকে এটারে হেক্সাতে নিতে বলছে। তো আমরা জানি হেক্সাতে নিতে গেলে কি করতে হয়, আমাদের 3 বিটি 4 বিটে নিতে হবে। এখানে এখানে এটা আছে অক্টালে। তুমি নিয়মটা ফলো করো। প্রথমে অক্টাল, অক্টাল থেকে তোমার টার্গেট হচ্ছে কি বাইনারিতে নিবা। অক্টাল থেকে বাইনারিতে নিব। যেমন আমি এটারে এভাবে লিখে নিলাম 5 4 7। আমরা একটু আগে দেখে আসছি, আমরা একটু আগে কি দেখে আসছি, দেখে আসছি পাতার মাথা নাকি? একটু আগে দেখে আসছে কি, অক্টাল থেকে বাইনারিতে নিতে গেলে কি 3 বিট করে নিতে হয়। তো 7 মানে কি, আমরা 7 মানে এভাবে লিখতে পারি। 7 মানে কি 4 2 6 6 1 7,
আমরা 3 বিট করে নিব অক্টালের ক্ষেত্রে, তাহলে 3টাই 1, 3টাই 1। 4 এর ক্ষেত্রে কি, শুধু 4 এর নিচে 1, বাকি দুইটা শূন্য, 1 0 0, ঠিক আছে, 1 0 0। তাহলে 5 এর ক্ষেত্রে কি, 4 এর একে 5, মাঝখানে একটা শূন্য, তাহলে 1 0 1। এই অক্টাল অক্টাল থেকে আমরা বাইনারিতে নিলাম। এখন এই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে নিতে গেলে আমাদের কি করতে হয়, 4 বিট কনভার্ট করতে হয় না? 4 বিট কনভার্ট করতে আমরা 4 বিট এখন এটা সাজাবো। তো এটা সমান সমান দিয়া এটা 4 বিট আবার সাজাবা। 4 বিট সাজানোর জন্য এর সামনেটা শূন্য দিয়ে দিবা, 1 1। তো এটার সামনে আরেকটা শূন্য দিয়ে দিব, 1 0 1 0 0। এটার সামনে আরেকটা শূন্য দিয়ে 4 বিট করে নিছি। কিছু করি নাই, কি করছি, হেক্সাতে নেওয়ার জন্য, নেওয়ার জন্য 4 বিট করে সাজিয়ে গুছিয়ে নিলাম। কোনো দোষ আছে? কোনো দোষ নেই। জিনিসটা সুন্দর দেখতে, ভালো জিনিস দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। দেখো 4 বিট করে নিয়েছি। এখন 4 বিট করে নেওয়ার পরে এবার তুমি ফুল 4 বিট নিবা। এটার সাথে এটা যদি কম্পেয়ার করো, দেখো এখানে আমি 0 লিখলাম, 1 লিখলাম, আবার 0 লিখলাম, আবার 1 লিখলাম। যেগুলো যেগুলো 1 আছে এগুলো যোগ করো। 4 এর একে 5, এটার ভ্যালু হচ্ছে কত, 5। তাহলে এখানে 0, এটা 1, আর বাকিটি 0। তার মানে কি 4, শুধু এখানে হবে 4, এখানে হবে কি, এই আমরা একটু ভুল করছি, একটু ভুল করছি তো, সরি। আমরা 4 বিট সাজাবো না, হেক্সাডেসিমালে নেওয়ার জন্য সাজাইতে হবে না, 4 বিট করে সাজাইতে হবে। 4 বিট করে সাজাইতে হবে কিভাবে, 4 বিট করে আমরা সাজায় নিছি। একটু ভুল হয়ে গেছে, একটু দেখো বিষয়টা, একটু দেখো। এই যে 4 বিট করে আমরা সাজায় নিব এটারে, এই লাইনটা দূর দূর মাথার মতো ভুল হয়ে গেছে। দেখা যায়, দেখা যায়, দেখো এটা 3 বিট করে আছে, কিছু হয় না, কিছু হয় না, একটু মিস্টেক হয়ে গেছে। এটা অক্টালে আছে না, অক্টাল থেকে বাইনারিতে আনতে গেলে আমাদের 3 বিট লাগে, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে আনতে গেলে 4 বিট করে লাগে, 4 বিট করে লাগে। তো আমরা এটার 4 বিট সাজাবো, এই যে সর্বডানে থেকে 4 বিট সাজাবা, 1 2 3 4, 1 2 3 4। আমরা এখান থেকে লিখি 1 2 3, 3টা 1, তারপর আরেকটা 0 এখান থেকে নিয়ে নিছি, কেন আমরা 4 বিট করে সাজাইতেছি, 4 বিট করে সাজাইতেছি। এখান থেকে একটা 0 নিছি, তারপর 1 2 3 4, মানে কি 0 1 1 0, এই 0 1 1 0, আরো 4 বিট করে সাজাইলাম এই হেক্সাডেসিমালে নেওয়ার জন্য। তারপরে অলরেডি এই 0 পর্যন্ত চলে গেছে, তারপরে এখানে শুধু উপরে থাকে 1, এখানে 1 থাকলে হবে, এটার 4 বিটে নিতে হবে না হেক্সাডেসিমালে নেওয়ার জন্য। তাহলে ডান পাশে আরো, বাম পাশে আরো 3টা 0 নিয়ে দিলাম, 4 বিট হইছে। আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি রে ভাই, সরি। এবার হইছে, এবার দেখো এটা 1 মানে কি, 1, এখানে 1 মানে কি, অনলি 1, মাঝখানে 2টা 1 মানে কি, 4 এবং 2 যোগ করো, মাঝখানে 2টা 1, বাকি হলো 0, মানে কি 4 এবং 2 যোগ করলে 6। আর এখানেটা শুরু 0, আর 4 2 6 আর 1 7, যোগ করলে 7, তাহলে 167। অতএব এটা হচ্ছে 167, ঠিক আছে, এটা হচ্ছে hexa। এটাই আমাদের হেক্সাডেসিমালে, এটাই অ্যান্সার হবে। দেখো বিশ্বাস না হইতে পারে, আমরা একটু দেখি বিশ্বাস। অক্টালে আছে কি 5 4 7, অক্টাল নিব কিসে, হেক্সাতে, হেক্সা করে এই হেক্সা 167 167, দেখা যায় 167। দেখো আগেটা যেতে একটু ঝামেলা হয়ে গেছে, আমরা আরেকটা এক্সাম্পল করার চেষ্টা করি। আরেকটা এক্সাম্পল যেমন কি 26 পয়েন্ট, রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এটারে একসাথে নিতে বলছে। তো কি করব, এই 2 এই 6.15, এই 2 রে প্রথমে আমরা বাইনারিতে নিব। 2 এর বাইনারি কত, এই প্রথমে 8 4 2 1, আমরা এই 3 বিট নিয়ে কাজ করব। 2 এর বাইনারি শুধু এখানে 0 0, তাহলে কি 1 0 0 1 0। 6 এর বাইনারি কত, 4 এবং 2 যোগ করলে 6, তার মানে কি 1 1 0 1 1 0। এই রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম আমরা। 1 এর বাইনারি কত, 0 0 1, 3 বিটে,
আর 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি কত? 4 এর একে 5, মাঝখানে 0, এটা 1 0 1। এটা বাইনারিতে নিছি, কারণ এই বাইনারি রে যদি একসাথে নিতে আমাদের 4 বিট করে সাজাইতে হবে। কয় বিট করে? 4 বিট করে সাজাইতে হবে। কারণ আমরা এখন 4 বিট করে সাজাবো। তারপর রেডি, এইটুকু আমরা 4 বিট প্রথমে সাজাই। এ- এ- এই ডান থেকে শুরু করবা, ডান থেকে শুরু করবা। 1 2 3 4, 1 2 3, এই চারটা মিলে একটা, এই 4 বিট সাজাইছি। তারপরে 0 এবং 1 এবং 0 হয়ে গেছে। তাহলে এখানে 2 বিট, আরো 2 বিট বাড়াইতে হবে। তাহলে আরো 2টা 0 দিয়ে 4 বিট বাড়াই নিলাম। আমি দোষ করছি, রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট। তাহলে এখানে 4 বিট করে সাজাইতে হবে। এখানে কি 4 বিট করে সাজাইতে হবে না? তাহলে এখানে 4 বিট করে সাজাবে, এখান থেকে বাম থেকে শুরু করবা। তাহলে 0 0 1, এখান থেকে 1 0 0 1, এখান থেকে 1, এই 4 বিট সাজানো হয়েছে। তারপর আবার কি থেকে যায়? 0 এবং 1। তাহলে এখানে 2 বিট, আরো 2 বিট লাগবে। তাহলে আরো 2টা ডানে 0 নিয়েছে, আমরা তো আগেই জানি যে হচ্ছে কি রেডিক্স পয়েন্টের বামে এবং ডানে কি 0 দিয়ে 4 বিট কমপ্লিট করতে হবে। এবার তুমি এই 4 বিট নিয়ে এখানে বসাই দিবা, কত হয়। এখানে এটা মানে কি 1, এটা মানে হচ্ছে কি 6, রেডিক্স পয়েন্টের রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে 3 3, আর এটা হচ্ছে 4 না? এটা হচ্ছে 4 4। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। খুব একটা কঠিন না, কিন্তু খুব একটা কঠিন না। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিব, ঠিক উল্টাটা। এটার একটা নিয়ম, সেম নিয়ম। নিয়মটা হচ্ছে কি, প্রথমে একসাথে যাব, প্রথমে একসা থাকবে তো, তারপর তুমি সেটাকে বাইনারিতে কনভার্ট করবা, বাই, তারপর সেটাকে তুমি অক্টালে কনভার্ট করবা। সোজা হিসাব, অক্টালে কনভার্ট করব। তো প্রথমে 4 বিট, হেক্সা যেহেতু 4 বিটে কনভার্ট করতে হবে, যেমন কোডটা, এই কোডটা ইউজ করো 2 1 4 8 কোড, এটাই তো নাকি? আমরা এক্সাম্পল দিই। এখন 7 হচ্ছে কি ডি, তারপরে দেখলাম বি, এটা হেক্সাতে আছে, এটা অক্টালে বের করতে, অক্টালে কত? তো এটারে 7 এর 7, ঠিক আছে, 7 এর বাইনারি কনভার্ট করো। 4 বিটের 7 এর বাইনারি কি 4 2 6 6 এর একে 7, তার মানে এই তিনটা 1 হবে, এটা 0 হবে। তো তিনটা 1, তিনটা 1, একটা 0। তাহলে ডিটা কি হবে? ডি মানে কত? ডি মানে কত? ডি মানে হচ্ছে কি 13। ডি মানে 13 না? এ মানে 10, বি মানে 11, ডি মানে 12, ডি মানে 13, সরি ডি মানে কত 13। তাহলে 13 মিল করো 8 এবং 4, 8 এবং 4 যোগ করলে 12 হয়, 12 আর 1 যোগ করলে 13। এটা 1, এটা 1, এটা 0, এটা 1। তাহলে 1 1, তাহলে 1 1 0 1। আর বি মানে কি? এ মানে 10, বি মানে 11, 11 যোগ করো 8, 8 আর 2 কত 10। তাহলে এটা 1, এটা 1 10, আর এই 1 নিবা 11, এটা মাঝখানেটা 0 হয়ে যাবে। তাহলে কি 1 0 1 0 1 1। তারপরে এটা বাইনারি কনভার্ট করছে, নিতে হবে অক্টালে। অক্টালে নিতে গেলে আমাদের 3 বিট কনভার্ট করতে হবে। কয় বিট? 3 বিট। 3 বিটে কনভার্ট করতে হবে। তাই 3 বিটটা সাজাও, ডান থেকে সাজাবা। এই 3 বিট করে সাজাবা। 3 বিট করে আমরা সাজাই 1 1 0, তারপর আবার 1 1 0, 3 বিট সাজানো হয়েছে। তারপর 1 1 0 1 0, তারপরে এই যে 1 1 0, তারপরে তিনটা 1, এই তিনটা 1, 1 2 3, তিনটা 1, তারপরে 1 1 0, আবার 1 1 0। দেখা দেখা যায় 1 1 0, একদম ঠিক মতো আছে। এটা তুমি আবার কি এই কোডের মাধ্যমে তুমি চাইলে, খবরদার এটা কিন্তু রাফে খাতার কোনায় কাঞ্চি চিপা চাপা করে নিবা। এটা কিন্তু আবার ম্যাথের মধ্যে উঠাই দিও না, তাহলে কিন্তু একটা সবাস দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তো এটা যদি আমরা অক্টালে কনভার্ট করি, 3 বিট করে যেহেতু অক্টালে কনভার্ট করব, এটা অক্টালে কনভার্ট করলে এটা এটা মানে কি 3, তারপর হচ্ছে 3 1 মানে কি 7, আর 0 1 1 মানে কি আবার 3, তারপর এটা আবার 3। এটা হচ্ছে আমাদের অক্টাল মান। আমরা যদি এটা একটু দেখি, এই অক্টাল কোথায়, এই অক্টালে নিলাম। অক্টালটা হচ্ছে
সাপোজ আমরা যদি দেখি 3 3 7 3 3, এটা অক্টাল মান নিব কি ধরো একসাথে 3 dB ঠিক আছে, আমাদের অ্যান্সার মোটামুটি ঠিক আছে বলা যাইতে পারে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা রেডিক্স পয়েন্ট দিয়ে দেখব রেডিক্স পয়েন্টটা কি মূলত। আরেকটা এক্সাম্পল দেখি, 9C লিখলাম, 0.4 র্যান্ডমলি লিখলাম আর কি। তারপরে এটা বলছে অক্টালে নাও, নিব কোনো সমস্যা নাই। এই 9 এর কি করবা, 9 এর এই হেক্সাডেসিমাল এটা কি 4 বিট করে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 9 এর বাইনারি করলে কি হয় জানো, 1001। আশা করি এগুলো এখন ধরে ধরে দেখানোর কিছু নাই। সি মানি কত, এ মানি 10, বি মানি 11, সি মানি 12, সি মানি কত 12কে তোমরা বাইনারিতে 4 বিটে করলে কত হয় 110। তারপর এই রেডিক্স পয়েন্ট 4 মানি কত, 4 মানি হচ্ছে 0100। তারপর এ মানি কত 10, এ মানি 10 না, 10 মানে হচ্ছে 1010। তারপর সমান সমান দিয়ে যেহেতু আমরা বাইনারিতে নিলাম, এবার তোমরা অক্টালে কনভার্ট করবা 3 বিট করে আগে রেডিক্স পয়েন্টেরটা 3 বিট করে সর্ববাম থেকে 3 বিট, তাহলে 0 0 1 3 বিট হয়েছে। তারপর আবার 1 1 0 1 1 0 কি 1 1 0, এই 3 বিট হয়েছে 1 1 0। তারপরে আবার 0 1, আরে জায়গা সংকট হয়ে গেল, 0 1 2 বিট লাগবে আমাদের 3 বিট, এই বছর আরেকটা শূন্য দিয়ে নিবা, 3 বিট হয়ে গেছে। তার মানে এতটুক সমান কি এটা মানে কি 2, আর 0 1 1 মানে কি 3, এটা হচ্ছে কি 4। এই রেডিক্স পয়েন্ট দিলাম ব্র্যাকেটে। এখন এটারও 3 বিট করে সাজাইতে হবে, এটা 3 বিট সাজাবো কি এই পাশ থেকে, তাহলে 0 1 0 এই 3 বিট। তারপর আবার 0 1 0 0 1 0, আবার 1 0 থেকে যায় 0, 3 বিট, তাহলে আরেকটা শূন্য দিয়ে 3 বিট বাড়াই নিলাম, তাহলে এটা মানে হচ্ছে কি 2, এটা মানে 2, আর 100 মানে কি 4। এটা হচ্ছে আমাদের টোটাল মান। তো আমরা এটা ক্যালকুলেটরে একটা চেক দিয়ে নেই। যেমন হেক্সাডেসিমাল ছিল কি 9, এর 9 ঠিক আছে, হেক্সাডেসিমাল ছিল 9, 9 এর পরে এই সি আছে না, সি কোথা থেকে লিখবা, সি লিখবা দেখো এই যে এইচওয়াইপি এটা লেখা আছে, আলফা লিখবা, আলফাতে টিপ দিবা, তারপরে এটাতে টিপ দিবা, সি আসছে সি, তারপরে দশমিক, তারপর আচ্ছা দশমিক তো শুধু পূর্ণ সংখ্যাটা বের করতে পারবা, পূর্ণ সংখ্যাটা বের করো তো। তারপরে এটাকে নিতে হবে অক্টালে, তাই না, অক্টাল কই এই অক্টাল, মানে সব 0 0 আসছে। আচ্ছা, আমরা আবার দেখি তাহলে তো আমরা একসাথে নিই। তারপরে এ 9 আলফা, তারপরে কি সি, আলফা সি। এবারে আমরা অক্টালে কনভার্ট করলাম, আসতেছে না কেন, কিসে আমরা একটু দেখি, আবার 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 তো আমরা অক্টালে নিই, অক্টালে আছে, অক্টালে কি 234 অক্টালে আছে, তুমি এটা একসাথে নিয়ে যাও 9C আসে, ঠিক আছে 9C আসে, ঠিক আছে 9C আসে। আচ্ছা ঠিক আছে, যে তোমরা এই যে এ বি সি ডি ই এফ এগুলা দেখে দেখছো এই সাইডের উপরে যে লাল আকারে লিখে আছে না, এই আলফাতে লাল লিখে আছে না, আলফা টিপ দিবা, তারপরে এই চলে আসবে। A4, আমি এ লিখতে চাইছি আলফা, তারপরে এটার উপরে টিপ দিবা এ, ঠিক আছে। তারপরে ইকুয়েশন চাপ দিলাম, এটা নিতে চাই আমি অক্টালে, অক্টালে নিলে 0 0 এরও দেখাইতেছে। তো আমরা এভাবে এগুলো সলভ করে ফেলবো, ঠিক আছে। আমি ক্যালকুলেটর একটা হেক্স নিয়ে আসবো, আমার কাছে এর মধ্যে 100 ms এর কোনো ক্যালকুলেটর নাই, ওটা আমি আছে বাট ওটা ডেট হয়ে গেছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আমি হোমওয়ার্কগুলো দিয়ে দিব, তোমরা হোমওয়ার্কগুলো করবা, দেন
সাবমিট করে দিবা। তো ১২ টা আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখছি, শেষ করছি, কমপ্লিট করছি। তো আজকে ক্লাসের যা আমরা শিখছি সেগুলোর আন্ডারে কয়েকটা হোমওয়ার্ক এর আগে ১ম এ ৬ টা দিছি। এখানে প্রায় আরো ১০ টা ১১ টার মতো আছে। এগুলো কমপ্লিট করবা। কমপ্লিট করে দেন আমার চ্যানেলে পোস্ট করে দিবা। ভিজিট কমিউনিটিতে গিয়ে সেখানে ফটো তুলে পোস্ট করে দিবা। ফটোগুলো 1 বাই 1 রেশিওতে রাখবা। তাহলে সবগুলো আমরা ফটোগুলো ক্লিয়ারলি সবগুলো দেখতে পারবো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।